পিয়ালির নাম করে দীপকে মেসেজ করে যাচ্ছিস তো? কর কর, ওই পিয়ালির মেসেজগুলো দিয়ে মাত দেব তোকে। দয়া করো ঠাকুর, দয়া করো। রোশনি এই সমস্ত কথা বাড়ির লোককে জানানোর আগে আমি যেন সত্যিটা জানতে পারি। ঠাকুর তুমি দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বকুল, আমার মনে হয় আপনার এখন ভেতরে চলে যাওয়া উচিত। এই রথ টানতে গিয়ে কিন্তু আপনার শরীর খারাপ করবে। আপনি এখনো পুরোপুরি ঠিক হননি। কেন? সবে তো বেরোলাম। আরে বাড়ার সাথে রথ নিয়ে আমি পুরো এলাকা ঘুরতাম। প্লিজ প্লিজ আর একটু থাকি। আরে বাবা, বাড়ির পুজোর পুরো দায়িত্বটা আপনার ওপরে। এখন এই রথ টানতে গিয়ে আপনার যদি শরীর খারাপ করে তাহলে আরো খারাপ হয়ে যাবে। আর দেখুন কত লোক এসছে, এদের খাবারের ব্যবস্থা, এদের আপ্যায়ন সবই তো আপনাকে করতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। গিয়ে বরং আমি দেখি রান্না বান্নার ব্যাপারটা কতদূর এগুলো। ঠিক আছে? অদ্ভুত, আপনাকে আমি পাঠাচ্ছি ভেতরে যাতে আপনি রেস্ট নিতে পারেন। আর আপনি এখন রান্নার তদারকি করবেন গিয়ে? তো কি বাড়িতে পুজো আমি কি পড়ে পড়ে ঘুমাবো নাকি? মানে অবশ্যই ঘুমোবেন। আপনার যা শরীরের অবস্থা, এখন আপনার ঘুমানোই উচিত। আর আমার মনে হয় না আপনি ঘুমলে আমাদের বাড়ির কেউ কিছু মনে করবে। কেউ কিছু মনে করার জন্য আমি কথাটা কিন্তু বলিনি। তাহলে? আরে বাবা, বাড়িতে এত বড় একটা পুজোর দায়িত্ব রয়েছে আমার উপর। সবাই কত টেনশনে রয়েছে। আমি চাই না কোনো রকম কোনো ত্রুটি হোক। দেখুন, আমি শুধু বাড়ির সবার হাসি মুখটা দেখতে চাই, ব্যাস। আরে সেটা আমি আসছি। ঠিক আছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সব সময় শুধু অন্যের চিন্তা করতে ব্যস্ত আপনি। কখনো কি নিজের ভালো কথা ভাবতে পারেন না? উনি কি আমার মনের কথা শুনতে পেয়ে গেলেন নাকি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাকুমণি, হ্যাঁ বাদিকে যাবো তো? না না না, বাদিকে না, বাদিকে না, সোজা চলো। এদিকে রাস্তাটা ভালো, এদিকে। হ্যাঁ, সোজা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোর লুকোচুরি খেলা শেষ এসা। আজই তোদের দুজনকে হাতে নাতে ধরবো। শোন না, বলছি যে অদিতিকে একটু হেল্প কর না প্রসাদ দিতে। আমার বাড়িতে যেতে হবে, আমার একটু দরকারি কাজ আছে। একটুখানি থাক। হ্যাঁ তো ঠিক বলে, তুমি এদিকে থাকো। তুমি আবার ওদিকে কোথায় যাচ্ছ? চলো চলো চলো, আমাদের সঙ্গে চলো। এই চলো চলো, এগো এগো। জয় জগন্নাথ। তুমিও তার মানে এশা আর দ্বীপের ফিরে যাওয়াটা লক্ষ্য করেছো কাকিমুনি? আমার থেকে নিজের মেয়েকে বাঁচাতে চাইছো তো? ভালোই হলো। এবার নিজের চোখে এশা আর দ্বীপের লীলা খেলা দেখো। আমার কাছেই হোক বা কাকিমুনির কাছেই হোক, আজ তো তুই ধরা পড়বি এশা। কি ব্যাপার বলো তো? তোমার ঘরে আমাকে ডাকলে কেন? এমনিতেই বলছো সবাই সন্দেহ করছে। সবার সামনে তো তোমার সাথে কথা বলতে পারতাম না। আর তোমায় কোথায় ডাকতাম? না মানে কোনো কিছু মানে আর্জেন্ট কি? কাল তো আমার তোমার সাথে দেখা হতোই, তাই না? কালটাও আমার কাছে অনেক দূর। আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আর এইসব লুকোচুরি খেলা না আমার আর খেলতে ভালো লাগছে না। দিভাই তো আজকে প্রায় সবটা ধরেই ফেলেছিল। ভাগ্যিস আমি তোমার নামটা পিয়ালির নামে সেভ করে রেখেছিলাম। এত চিন্তা করো না এসা, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। পারছি না আমি দীপদা, আমি আর পারছি না।
আমার খুব কষ্ট হচ্ছে। দিনের পর দিন আমি মাকে মিথ্যে কথা বলে যাচ্ছি। এর আগে আমি কখনো মাকে মিথ্যে কথা বলিনি। আমি বুঝতে পারছি এসা, তুমি খুব গিল্টি ফিল করছো, আমিও করছি। মিথ্যে বলা যে অন্যায় সেটা আমিও জানি, কিন্তু এখন ন্যায় অন্যায়কে আমি একদম ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ এখন আমার কাছে তুমি বেশি ইম্পর্টেন্ট। আমি আমি তোমাকে ভালোবাসি এসা, খুব ভালোবাসি। আমার তোমাকে নিয়ে খুব ভয় হয় জানো তো। এই কথাটা যদি বাবা আর জেঠুমনির কানে চলে যায়। ওনাদের কথা ভেবেই তো আমরা এত সাবধানে পা ফেলছি, তাই না বলো? আমি জানি এসা, তুমি তোমার ফ্যামিলির লোকেদের ছেড়ে আমার সাথে ভালো থাকবে না। আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? পাগলি, কাঁদে না। এশা, ঈশা, দীপ কোথায় গেল? বাড়ির দিকেই তো এলো। নিজের ঘরে নিয়ে যা। একটু বেশি সাহস হয়ে গেছে। বাবা জেঠু সবাই রয়েছে। ছোট বৌদি, তুমি এখানে কি করছো? কেন? ভুল সময় এসে পড়লাম বুঝো? এত বড় একটা ব্যাপার তুমি আমার কাছ থেকে পুরো গোপন করে গেলে এসা। ছোট বৌদি, তুমি এইভাবে কথা বলো না প্লিজ। আমি তোমাকে সবটা বলতাম, বিশ্বাস করো। বৌদি, আমরা প্লিজ দীপ্তা, তুমি আর আমাকে প্লিজ মিথ্যে বলো না। এ কি, তুমি তো একাই সব নিয়ে নিলে, আমাকে দাও। এতে শুধু আমার অধিকার আছে। আই এম সরি ঈশা, তুই আমাকে তোর জীবনে ইন্টারফেয়ার করতে বাধ্য করলি। বাহ, এই রেস্টুরেন্টের খাবারটা তো বেশ সস্তা। হ্যাঁ, মাত্র এই 2,500 টাকা। ও রিয়েলি? মাত্র 2,500 টাকা? হ্যাঁ, দেখো দেখো, তুমি নিজে দেখো না। তোমাকে আর এই রেস্টুরেন্টে কোনোদিন নিয়ে আসবো না। এর থেকে অনেক বেটার রেস্টুরেন্ট তুমি ডিজার্ভ করো। এই শোনো না, বলছি পরশু তোমাকে এর চেয়েও একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে নিয়ে যাবো। ঠিক আছে, ডান? চল কুনাল,
স্টেজের পর্দা উঠে গেছে, এবার তোর অভিনয়টা শুরু করে দে। কি আমার পার্স? আমার পার্স কোথায় গেল? এই ভাই ওঠো ওঠো, আমার পার্স। এসো এসো বসো। কি হয়েছে? মানেটা কি? আমার পার্সটা, কত টাকা, কত ক্রেডিট কার্ড, কত এটিএম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তার মানে পেট্রোল পাম্পে যখন গাড়িতে তেল ভরছিলাম তখন মধ্যে পকেট থেকে পার্সটা পড়ে গেছে। ও গড, এবার কি করব? বেবি বেবি নো টেনশন, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। না না, এটা ঠিক নয়। আমি তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছি আর তুমি... তোমার তো পার্সটাই হারিয়ে গেছে কুনাল, তার জন্য বিলটা আমি পেমেন্ট করে দিই। হ্যাঁ সেটা ঠিক, ঠিকই বলেছো। ঠিক আছে, আজকের বিলটা তুমি দিয়ে দাও, পরশু কিন্তু আমার ট্রিট। ওকে ডান। ডান। আরে কাকিমণি, তুমি এর মধ্যে তোমরা রথ নিয়ে চলে এলে? না মানে না, রথ নিয়ে আসেনি, আমি আমি চলে এলাম। মা, তোমার কোনো দরকার ছিল? হ্যাঁ, ওই একটা দরকার আছে। তোরা রথ টানলি না কেন? আসলে আমার শরীরটা একটু খারাপ করছিল তো, তাই উনি আমাকে পাঠিয়ে দিলেন রেস্ট নেওয়ার জন্য। এবার আমি একা একা আর কি করব, তাই এশা আর দীপদার সঙ্গে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম তিনজনে মিলে। ইস, আমাদের জন্য তোমাকেও মিথ্যে বলতে হলো। থ্যাংক ইউ বৌদি। ও কাকিমণি, বসো না আমাদের সঙ্গে। না, তোরা আড্ডা দে, আমি আমি দেখি নিচে ওই রান্নার কি ব্যবস্থা হলো, কত দূর এগোলো। খালি ডুবে ডুবে জল খাওয়া না তোমাদের। এই এসা, সব সত্যিটা এক্ষুনি আমাকে বলো, নাহলে আমি কিন্তু প্রচন্ড রেগে যাব। তোমাকে আর রাগ করতে হবে না, আমি তোমাকে সব ডিটেলসে বলবো, কিন্তু আগে পুজোটা মিটে যাক। ভাগ্যিস ভাগ্যিস আমি দীপটাকে ওপরে উঠতে দেখে মালপোয়া নিয়ে এসেছিলাম, নাহলে কি হতো আজকে? কাকিমণিকে তো দেখে মনে হলো তোমাদের ব্যাপারে সবটাই আন্দাজ করতে পেরেছে। মানে এমনকি তোমরা যে বাড়িতে এসেছো সেটাও খেয়াল করেছে কাকিমণি। আমাকে না মা অনেক দিন থেকে সন্দেহ করছে, আমার এটা তোমাকে বলাই হয়নি, সরি। তোমার এই এক্সট্রা ক্লাস করার কেসটা না এইবার আমার মাথায় ঢুকেছে এসা। প্লিজ বৌদি, তুমি ঋষিকে কিছু বলো না। এমনিতে ঋষি সন্দেহ করছে আমি হয়তো কারোর সাথে প্রেম করছি। প্রথমে যদি তোমার মুখে শোনে তাহলে তাহলে একটু চাপ হয়ে যাবে। সময় আসলে আমি ওকে নিজেই বলে দেবো। দূর, উনি তো কিছু বুঝতেই পারেননি। জামাই ষষ্ঠীর দিন আমরা যখন বারাসাত যাচ্ছিলাম তখন তোমার সঙ্গে ওটা এসাই ছিল তো। আমি অবশ্য এসার মুখটা দেখতে পাইনি, কিন্তু আমার সন্দেহ হয়েছিল যে তুমি কারোর সঙ্গে প্রেম করছো। আমি সেটা ওনাকে বলেও ছিলাম। তার মানে আমাদের ব্যাপারটা তোমার চোখে আগে পড়েছে? থ্যাংক ইউ ছোট বৌদি, আজ সকালে তুমি ছোট্ট ভাইয়ের প্রাণ বাঁচালে, আর এখন আমাদের। জানো তো ছোট বৌদি, দিভাই কদিন থেকেই না আমার পেছনে পড়ে আছে। কোথা থেকে যে কিভাবে সবটা জানতে পারলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সারাদিন বাড়িতে ভয় ভয় থাকি। বাড়ির সবাই যদি এই কথাটা জানতে পারে তাহলে কে যে কিভাবে রিয়াক্ট করবে। আরে বাবা, এসব এত ভয় পেও না, তোমরা তো আর কোনো পাপ কাজ করছো না কি? আমি সব সময় তোমাদের দুজনের সঙ্গে আছি, কেমন? সত্যি বৌদি? বেরোচ্ছ তুমি? হ্যাঁ, আসলে মাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল। ডক্টরের কথা শুনেই বাবার কথা মনে পড়ে গেল। আসলে বাবার হার্টের ওষুধগুলো আজই নিয়ে যাওয়ার কথা, কিন্তু নিয়ে যাও,
এগুলো খুব এসেনশিয়াল। জানি তো, কিন্তু কি করে? আজই তো আমার পার্সটা হারিয়ে গেল। কি সমস্যায় পড়লো না, বড় সমস্যায় পড়লো। এ নাও, এতে অন্তত 2-3 দিনের ওষুধ হয়ে যাবে। নাও নাও। না বালাই ষাট শ্রেয়সী না। দেখো, তুমি একেই আজ রেস্টুরেন্টের গোটা খরচাটা তুমি নিজে দিয়েছো, তারপর বাবার ওষুধের খরচা সেটাও তুমি দেবে বলছো। না না না, এটা এটা সম্ভব না, প্লিজ। তবে নিতে পারি একটা শর্ত। শর্তে? টাকাটা কিন্তু ফেরত নিতে হবে। ওকে বাবু, নেব। দাও। নাও। বাই দ্য ওয়ে, আমার নাম শ্রেয়সী নয়, সুমেধা। ছি 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 ছি, কি করে এত বড় ভুল করলাম? আসলে তোমাকে না প্রথমবার দেখে কেন জানি না মনে হয়েছিল তোমার নাম শ্রেয়সী হওয়া উচিত। যখন ওই আসলে কি বলতো, মাথায় সারাক্ষণ ঘুরছে তো, যার ফলে জিভ আর তালুর ফাঁক দিয়ে কখন যে বেরিয়ে গেছে। তুমি রাগ করো না কিন্তু। না না, আমি রাগ করিনি। তুমি চাইলে আমাকে শ্রেয়সী বলেই ডাকতে পারো। ওকে, বাই বাই। আসি তাহলে। এসো এসো মা লক্ষ্মী, বসো। বাই। না তুমি কাল আসবে, না কালকে দিনটা আবার আসবে। ওকে টাকা ফেরত দিতে বড় কষ্ট হয়ে যায়। টাকাটা নকল নয় তো? আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। আরে ঠিক না থাকলে চলবে কি করে? হ্যাঁ এই তো এই তো এই তো, হাসুন হাসুন হাসুন, আরেকটু হাসুন আরেকটু হাসুন। হ্যাঁ এইরকম হাসি মুখে থাকবে। মুড়ো কুচকে থাকলে একদম দেখতে ভালো লাগে না। যাই আমি, যাই। কি কি ব্যাপার হলো? কাকিমণি ঈশার সঙ্গে এত নর্মালি কথা বলছে। ঈশা আর দীপকে একসঙ্গে ধরতে পারলো না নাকি? কিন্তু কেন পারলো না? তখন তো বাড়িতে আর কেউ ছিল কি? এই বকু, হ্যাঁ এবার খাবার ব্যবস্থা করা হোক। হ্যাঁ বলছি, আপনারা সবাই এবার আমার সঙ্গে আসুন, ভোগ পরিবেশন করা হবে। আসুন আসুন আসুন। ভোগের খিচুড়ি না হলে কিন্তু ঠিক পুজো পুজো মনে হয় না। খুব ভালো খাইয়েছেন আপনারা। আপনার সঙ্গে একজন আলাপ করে দিই। এই বকুল, এই হচ্ছে বকুল, আমার বৌমা। ইনি হচ্ছিল অর্পিতা মণ্ডল, ওই হাওড়ায় থাকে নাকি। আজকে যা ব্যবস্থা দেখলে সব ও করেছে। খুব ভালো ব্যবস্থা হয়েছে। এবার আসি তাহলে আমরা। আসুন আসছে।
বকুল, তুই সত্যি মা অন্নপূর্ণা। আজ এই পরিবারের সম্মান বাঁচালি তুই। কেউ একটা কোনো নালিশ করতে পারেনি। আমি সত্যি খুব গর্বিত তোর জন্য। তুই সব পারিস মা। তুই আজ ঋষিকে বাঁচালি, এত ভালো আয়োজন করলি পুজোর। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়ি পুজোয় প্রতিবার প্রায় লাখ টাকা খরচা হয়, এবার সেটা 25,000-ই কমপ্লিট। জি ওস্তাদ। জি ওস্তাদ। আরে স্যালুট কর। আমাদের গাম্মা সব পারে।